তাহলে এবার চলো যে চেঞ্জিং সেন্টেন্স আমরা কিভাবে করব। হ্যাঁ, এই চেঞ্জিং সেন্টেন্স কিন্তু তুমি দুই ভাবে করতে পারো। কি কিভাবে? দুই ভাবে চেঞ্জিং সেন্টেন্স করা যায়, অর্থাৎ একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের পরিবর্তন দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে কি, যে সেন্টেন্সের সম্পূর্ণ অর্থটা পরিবর্তন করে, যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ পরিবর্তন করে, বিপরীত অর্থ করে, এভাবে পরিবর্তন করা যায়। অথবা সেন্টেন্সের কি করা যায়, অর্থটা ঠিক রেখা পরিবর্তন করা যায়। মানে একটা সেন্টেন্স অর্থটা চেঞ্জ হবে না, কিন্তু সেন্টেন্সের কাঠামোটা চেঞ্জ হবে, এইভাবে করা যায়। আবার সেন্টেন্সের কাঠামো চেঞ্জ হবে এবং তার সাথে সাথে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এই দুই ভাবে সেন্টেন্স পরিবর্তন করা যায়। তো এবার বলো দেখি, আমরা চেঞ্জিং সেন্টেন্স করার ক্ষেত্রে একটা সেন্টেন্সকে কয় ভাবে আমরা পরিবর্তন করতে পারি? দুই ভাবে। কি কি ভাবে? প্রথম হচ্ছে কি, সেন্টেন্সের পুরো মিনিং চেঞ্জ করে দিয়ে, আরেকটা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে অর্থ পরিবর্তন না করে, অর্থ ঠিক রেখে শুধু কাঠামোটা পরিবর্তন করে। এই দুই ভাবে চেঞ্জিং সেন্টেন্স পরিবর্তন করা যায়। তাহলে কি চেঞ্জিং সেন্টেন্স কয় ভাগ করা যায়? একটা হচ্ছে অর্থের পরিবর্তন করে, আরেকটা হচ্ছে অর্থের পরিবর্তন না করে। অর্থের পরিবর্তন বিষয়টা কি বোঝা গেছে? অর্থের পরিবর্তন হলো অর্থটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। একটা উদাহরণ দেই, যেমন ধরো এই একটা সেন্টেন্স দেওয়া আছে কি, আই এম এ স্টুডেন্ট, মানে হচ্ছে কি আমি একজন ছাত্র, তাই তো? এবার তুমি দেখো, আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র নই, বা আমি ছাত্র না। তাহলে এই দুইটা কথা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল না? অর্থটাই চেঞ্জ হয়ে গেল না? যে আমি একজন ছাত্র বুঝাইতে গেলে আমি বুঝা যায় আমি, আমার পেশা হচ্ছে ছাত্র। এখন আমি একজন ছাত্র নই, তার মানে আমি ছাত্র না, আমার পেশা অন্য যে কোনো কিছু হইতে পারে। যেমন আমি ছাত্র না, আমি একজন টিচার, এটা হতে পারে। তুমি একজন ছাত্র, তুমি টিচার না, তাহলে কি হলো? পুরোটাই মিনিংটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেও আমরা পরিবর্তন করতে পারি। তাহলে এই সেন্টেন্সটা কি ইংরেজি কি লিখবা? আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র নই, পরিবর্তন হয়ে গেল। যদি এবার অর্থের পরিবর্তন করে সেন্টেন্স পরিবর্তন করলে এটাকে বলা হয় কি, কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স। যখন দেখবা কোন সেন্টেন্সের গঠন পরিবর্তনের সাথে সাথে অর্থটাও পরিবর্তন হয়ে গেছে, এটা হয়ে গেল কনভার্সন অফ সেন্টেন্স। আর যখন দেখবো যে অর্থের পরিবর্তন হয় নাই কিন্তু গঠন পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেটাকে কি বলে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো এখন দেখো, অর্থের পরিবর্তন করলে এটা কি হবে? অর্থের পরিবর্তন করলে কি হবে? কনভার্সন। অর্থের পরিবর্তন হলে কি হবে? কনভার্সন। আর অর্থের পরিবর্তন না করলে হবে কি? ট্রান্সফরমেশন। অর্থের পরিবর্তন হলে কনভার্সন, অর্থের পরিবর্তন না হলে ট্রান্সফরমেশন। তো আমরা পরীক্ষার হলে বা আমাদের কোশ্চেন প্যাটার্নে সাধারণত যে বিষয়টা দেওয়া হয় সেটা কি, আমাদেরকে ট্রান্সফর্ম করেই করতে বলা হয়। বুঝতে পারছো? আমরা ট্রান্সফর্ম অর্থাৎ মিনিং ঠিক রেখে সেন্টেন্সটাকে পরিবর্তন করব। আচ্ছা, এবার চলো আমরা আমাদের তোমাদের বইয়ে যে মডেলের প্রশ্নে 5 নাম্বার কোশ্চেন কিভাবে আসবে তার একটা নমুনা দেখি। তুমি দেখো, এই দেখো সেকেন্ড পেপারের, এই যে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার কততে থাকে চেঞ্জিং সেন্টেন্স? 5-এ। তাহলে কোশ্চেনের দেখো, কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে, যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। কত কি দেওয়া আছে দেখো, এই যে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। এই কথাটা কি 5 নম্বর প্রশ্নে লেখা আছে, দিয়ে লেখা দিয়ে এরপর তোমাকে এখানে কয়টা প্রশ্ন সেন্টেন্স দেওয়া আছে? কয়টা? 5টা। এখানে এরকম 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, এ বি সি ডি ই, এইভাবে 5টা সেন্টেন্স তোমাকে দিয়ে প্রশ্নটা তৈরি করা হবে।
এখন তুমি দেখো এইখানে যদি দেখি আমরা কোন কোন আইটেম থেকে, 5টা সেন্টেন্স 5 রকম থেকে আসতে পারে। যেমন প্রথম সেন্টেন্সটা এখানে কি আছে, সেন্টেন্স দিয়ে ব্র্যাকেটে লিখছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে কি বলছে এক্সক্লামেটরি। তারপরে সেন্টেন্সটা 2 নম্বর সেন্টেন্স কি ইউজ সুপারলেটিভ ডিগ্রি, তার মানে কি ডিগ্রি চেঞ্জ করতে বলছে। এরপরে কি বলছে সি নম্বর সেন্টেন্সে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে ইন্টারগেটিভ, তো তোমাকে কি করতে হবে ইন্টারগেটিভ বানাইতে হবে। এরপরের সেন্টেন্সটা দেওয়া আছে কি ডি নাম্বার সেন্টেন্স, দেখো মেক ইট অ্যাক্টিভ, অ্যাক্টিভ সেন্টেন্স। আমি কিন্তু একটা কথা আরেকটা পয়েন্ট তোমাদের লিখতে ভুলে গেছিলাম, যে চেঞ্জিং সেন্টেন্সে আমাদের আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো কি ভয়েস চেঞ্জিং, VOIC ভয়েস। ভয়েসের ভিতরে কি কি থাকে, অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে কি প্যাসিভ, PASSIVE, প্যাসিভ, প্যাসিভ, অ্যাক্টিভ এবং প্যাসিভ। তো আমরা কি পাইছি না প্রশ্ন থেকে? হ্যাঁ, দেখো এই যে 5 নম্বরের 5টা প্রশ্ন আছে, এখানে আমরা প্রথম প্রশ্ন কি পাইছি, এ নম্বরে কি করতে বলছে, দেখো সবাই কি করতে বলছে, প্রথম সেন্টেন্সটা বানাইতে করছে এক্সক্লামেটরি, তাহলে এই যে আমাদের এখানে এক্সক্লামেটরি আছে না, আছে। তারপরের সেন্টেন্সটা কি বি নাম্বার সেন্টেন্স কি বানাইতে বলছে, ইউজ সুপারলেটিভ ডিগ্রি, কি বলছে সুপারলেটিভ ডিগ্রি। দেখো এটা আমাদের ডিগ্রি চেঞ্জ থেকে এটা আসছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, তার মানে সুপারলেটিভ ডিগ্রি বানাইতে বলছে। এরপরে সি নাম্বার সেন্টেন্সে কি বলছে দেখো হ্যাঁ ইন্টারোগেটিভ। তো এখন তুমি দেখো এই যে ইন্টারগেটিভ এখানে আছে, আছে ইন্টারগেটিভ বানাইতে বলছে সি ডি। এরপরে ডি নম্বরে কি গেল মেক ইট অ্যাক্টিভ, এই দেখো ভয়েস চেঞ্জের ভিতরে অ্যাক্টিভ প্যাসিভ, মানে আমাদের অ্যাক্টিভ বানাইতে বলছে। এবং ডি ই নাম্বার সেন্টেন্সে কি আছে হ্যাঁ প্যাসিভ। তো এইভাবে এই আইটেম গুলো থেকে যে কোনো একটা পরিবর্তন আমাদের কি করতে পারে, করতে বলতে পারে। তো আমরা এই এক একটা নিয়ম অনুসারে আমরা ঠিকঠাক মতো করব। তো আজকে প্রথমে আমরা চলো প্র্যাকটিস করি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে পারি, সেই নিয়মটা আমরা দেখি এবং কতগুলো এক্সারসাইজ করি। ঠিক আছে, সবাই খাতা কলম নিয়ে রেডি হও।